স্বর্গীয় সুদত্ত সেবক বড়ুয়ার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিভোজন। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে সমাজসেবক, বিশিষ্ট উপাসক ও বিদর্শন সাধক স্বর্গীয় সুদত্ত সেবক বড়ুয়ার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২২ আগস্ট ২০২৬ ইংরেজি শনিবার স্বর্গীয় সুদত্ত বড়ুয়ার নিজ বাড়িতে এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি সমাজসেবক স্বর্গীয় রামেশ্বর বড়ুয়া ও স্বর্গীয় রূপদা বড়ুয়ার দ্বিতীয় সন্তান এবং ঐতিহাসিক রামদাস মহাবিহারের একজন বিশিষ্ট উপাসক হিসেবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেতৃত্বদানের পাশাপাশি তিনি বিদর্শন সাধনা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো। অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো এবং পাঁচখাইন অমরানন্দ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত তিস্যামিত্র ভিক্ষু। ধর্মীয় কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভদন্ত সুমিত্তানন্দ মহাথেরো, ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো, কাঁঠালভাঙ্গাকুল সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো, ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো, ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রের উপাসক বাবু অমল বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ফুটবলার ও সমাজকর্মী বাবু স্বপনকান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবু মিলন বড়ুয়া এবং নিকট পরিজন বাবু জ্যোতিকিশোর বড়ুয়া সহ অন্যরা। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে স্বর্গীয় সুদত্ত সেবক বড়ুয়ার আত্মার শান্তি ও পরম কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপস্থিত ভক্ত উপাসক ও স্বজনদের অংশগ্রহণে জ্ঞাতিভোজন অনুষ্ঠিত হয়। এবং আমাদের যে ভগবান বুদ্ধর মুহূর্তে যেভাবে খবর ধরান এবং আপনাদের মনকে রিজু করে এবং ভগবান বুদ্ধের মুহূর্তে যে বাণীর খবর করতে হলে উভয়ের আগ্রতার প্রয়োজন। যারা পাঠ করে তাদের থেকেও সুর ছন্দ শিখেছে, তাদের রমা শিখেছে, সুর প্রাণ করে নিজের মঙ্গল কামনা করে করে সূত্রপাঠ করতে হয়। আর যারা স্মরণ করে তারা ফলবতী বিশ্বাস রেখে বুদ্ধের ধর্ম সত্তা রেখে এইগুলি ওষুধ, বুদ্ধের ওষুধ এইগুলি মনের মধ্যে ধারণ করে সূত্র শ্রবণ করতে হয়। অনেক ক্ষেত্রে যারা পাঠ করে তারাও আরো আমরা পাঠ করতে পারি না, যারা শ্রবণ করে তারাও সেভাবে শ্রবণ করতে পারে না বলে আমরা যথার্থ পুণ্যবল আমরা লাভ করতে পারি না। এবং এই সূত্রগুলি আমাদের তিনি বলেছেন এইগুলি আমরা নিজেদের রচিত নয়, এগুলো ভগবান বুদ্ধের রচিত। ২১,০০০ সূত্র, ২১,০০০ বিনয় এবং ৪২,০০০ অভিধর্ম মিলেই ৮৪,০০০ কর্মচন্দ্র। এই ৮৪,০০০ কর্মচন্দ্র ১১,০০০ সূত্র থেকে এরপরে যেগুলি গিরিতের মঙ্গল হয়, গিরিতের সুখ হয়, গিরিতের শান্তি হয়, সেই সূত্র আজ আমরা পাঠ করেছি। এবং এই বাড়ির মধ্যে যদি কোনো অনুরূপটি এসে থাকে, খারাপ দেবতা সুদেবতা এসে থাকে, সেগুলি চলে যাবে এবং সুদেবতাদের আগমন হবে এবং সেইভাবে আমরা সূত্র পাঠ করেছি। এই সূত্রগুলি আপনারা পাঠ করতে হবে সূত্র করে। এগুলি মনে করেন এই যে আপনার সঙ্গে একজন সূত্রবাদী করছে, আমি তার সঙ্গে এবং সাহসী একজন মানুষ। তিনি যেখানে চাকরি করতেন, পেশাজীবী সংগঠনের তিনি নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন তিনি, সেই রকম প্রতিবাদী, সেই রকম তিনি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব আমি তাকে বলব। নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্ষমতা সেই সুদত্ত বাবুর মধ্যে ছিল। তার এই যে পরিবার, তার সহকর্মী এবং তার ছেলে মেয়ে
প্রত্যেকে আমাকে খুব আন্তরিকতার সহিত জানে এবং আজকে সেই নিরিখে আমাকে আহ্বান করেছেন। আসছে আপনাদের আন্তরিকতা পেয়েছি। তো আজকে আপনারা যে সুমিত্রবাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যে এই অনুষ্ঠানগুলো সাজিয়েছেন, সামগ্রিক অনুষ্ঠানমালার মাধ্যমে আপনাদের যে পুণ্য লাভ হবে, সেই পুণ্যগুলোর কাছে প্রার্থনা করব সুমিত্রবাবু তিনি তাই উচ্চগতি প্রাপ্ত হন, তার সহকর্মী নিরোগ জীবন লাভ করুন, তার ছেলেদয় এবং মেয়েরা প্রত্যেকে স্ব অবস্থানে সুপ্রতিষ্ঠিত থাকুন এবং আরো বেশি প্রতিষ্ঠা লাভ করুন, সেই কামনা করছি। অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সাধুবাদ দিয়ে এই অনুষ্ঠানে অনুমোদন দিচ্ছেন, আপনাদের সকলের জয় মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার সত্যম আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের ঐতিহাসিক ডাক্তার জেনারেল ভবনের কেন্দ্রে শিক্ষিকা শ্রীমতী বড়ুয়া এখন দুর্গকে পুষ্পগুলো তুলে করছেন। তাদের সকলে সমবেত হয়েছেন। দূর দূরান্ত থেকে অনেক আমার জ্ঞাতি স্বজনকে দেখতে পাচ্ছি, ওনারা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। একটু পুণ্যদান করে সুদত্ত বাবুকে যেন নির্ধান পথে এগিয়ে যেতে পারে, এই কামনায় যারা উপস্থিত হয়েছেন আমিও তাদের সুখ মঙ্গল ও সুস্থ জীবন কামনা করে আমার পুণ্য রাশি দান করছি। মাতৃ পূজা পুত্র পূজাকে প্রশংসা করেছেন। মাতা পিতা যে আমাদের সন্তানদের জন্য ফুল। আসলে এই মাতা পিতা যার যার সন্তানের জন্য জীবন ত্যাগ করতেও কখনো কৃতজ্ঞতা করে না। মৈত্রী মাতা পিতার অন্তর করা এই মৈত্রী করুণা দেখার জন্য আমাদের কি স্বর্গে লোকে বা স্বর্গলোকে বা ব্রহ্মলোকে যাওয়ার প্রয়োজন আছে? এই করুণা দেখার জন্য এই জগতেই তাহা দেখা যায়। সেই মাতা পিতাকে তাই কখনো অবহেলা করবেন না। আসলে এখানে তো অনেক বড় বড় অপরাধ বড় বান্ধব আছেন, ওই জন্য আমি আমার সুতরাং আমাদের প্রত্যেকের ভাবুনকে ভাইদেরকে ছেলেদেরকে অনুরোধ রাখছি তাদের বৃদ্ধ মাতা পিতা প্রচুরটা যদি তাদের প্রার্থনা পায়, যার দ্বারা আমরা দেখেছি মা সন্তানকে বলে নেই ছেলে কোমরের থেকে যতদূর দেখতে মা যতদূর দেখতে আর বাবা ছেলেকে কাঁদে, বাবা দৃষ্টিতেও বেশি দেখতে পায়। এই বাবার কত কষ্ট করছে ছেলে মেয়ের জন্য, কিন্তু যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন বাবা অবদানের কথা ভুলে যায়। সুতরাং আমি আত্মীয়বার বন্ধনে আবদ্ধ হয়ে আজকের স্টুডেন্টকে আমি বললাম আমি যেখানে কথা আমাকে যেতে হবে, তাই এসে যে মানুষদের তরঙ্গরে বন্ধনে মোচন করতে পেরেছি, সবার দেখা করতে পেরেছি, এটাই আমার জন্য আমি সবাই জোয়ান বলে মনে করি। যার সর্বসর্বতা রয়েছেন গুরুত্ববাবু একজন বিশ্ব সমাজসেবক, এগুলো দাঁড়িয়ে
অনুষ্ঠানে যে কোনো কিছু নিয়ে খবর হয়েছে শুরুতেও সবার আগে রাখতেন। উনি আজ আমাদের কাছ থেকে 6 বছর পূর্বে চলে গেছেন। উনি কোথায় গেছেন কি পরিবর্তন আমরা জানি না। আসুন আমরা সবাই ওনার ভালোবাসার কামনা করছি। অনেক সহকর্মী আমার অত্যন্ত আপনজন, আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি আমার জানার আমার দিক থেকে আমার অংশে দিত আমার আত্মীয়তা। যা ওনারও দীর্ঘায়ু কামনা করছি। অস্ত্র সকলের দীর্ঘায়ু কামনা করছি। এই সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে তাদের স্বয়ং দিনাজুক এই কামনা করছি। একটা কথা আছে, আমি যদি করি আমাকে করবে পৃথিবীতে চিরন্তন পৃথিবী। আমি আমার বক্তব্যের জন্য না করে আমি একটা কথা বলবো, আমরা এই যে পরিবার থেকে আমরা একটা শিক্ষা দিতে পারি, তারা যেভাবে বাবাকে বলে থাকছেন, সম্মান করে থাকে, আমরা উপস্থিত যারা আছি তারা যেন তাদের মতো আমরা অনুসরণ করি, আমরা জন্ম অর্জন করতে পারি এবং ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ হতে পারি, পরিপূর্ণ হতে পারি। আমি পরিশেষে